ইগোকে নিয়েই তো আমরা, এটা তো আমাদের কারো একার বিষয় না, এটা তো পুরো সমগ্র আন্দোলনের একটা বিষয়। তো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমরা পরিস্থিতি আশা করি আমরা একটু আমরা মানে সব বিষয় নিয়ে কথা বলবো আর কি, মানে আসলে এটা কি ঘটছে, কি কেন ঘটলো সেটা তো আমাদের জানতে হবে। তা আমরা সে কারণেই পুরো বিষয়টা জানার জন্য এসেছি। ঐকমত্য কমিশন থেকে তাদের এত প্রচেষ্টার পরও যদি কেউ জোর করে এমন কোনো দাবি করে যেটাতে অন্য সবাই সাড়া দিচ্ছে না, তখন এখন একটা দল বা দুটো দল বা একটা গোষ্ঠীকে খুশি করার জন্য তো সকলের মতামতের বিরুদ্ধে যাওয়া যায় না। এবং সকলের মতামত এক জায়গায় চলে এসেছিল এবং সবাই মেনেও নিয়েছিল যে আমরা সবাই এখন সাইন করব, সাইন করার পর কীভাবে এটা বাস্তবায়িত হবে সেটা সবাইকে জানানো হবে। তখন দখলে আরও আওয়াজ তোলা যেত, বাট আমরা করবোই না, তাহলে একটু মুশকিল হয়ে যায় ভাই। জি। এবং তারপরে জুলাই সনদে কিছু সমাধানও করা হয়েছে, ইনস্ট্যান্টলি কারেকশন করা হয়েছে, তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। সুতরাং আর কোনো অসুবিধা আছে বলে তো আমি মনে করি না। আমি একটু আগে দেখলাম জনাব আলী রিয়াজ সাহেব বলেছেন যে তারা যে 3টে দাবি উপস্থাপন করেছেন সেই আলোকে সনদে তাদের দাবি মেনে সংশোধনীগুলি নিয়ে আসা হয়েছে এবং ফাইনাল যে ভার্সন দিবেন সেখানে এগুলো সহই দেওয়া হবে। সুতরাং আর কোনো দাবির বিষয়বস্তু থাকছে না। হ্যাঁ, করা হয়েছে এবং ইতোমধ্যে তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে এবং পরিবর্তনগুলো জুলাই সনদের ফাইনাল ভার্সনে ইনক্লুড করেছেন। সুতরাং আর কোনো আশঙ্কা থাকলো না। এটা হচ্ছে তাদের একটা বড় ইগো। জামাত বাংলাদেশের সবচেয়ে সুসংগঠিত দল হিসাবে নিজেদেরকে বিবেচনা করে। ইদানিং জামাতের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা ঊর্ধ্বমুখী এবং জামাতেরও একটা বিরাট অবদান এই গণ অভ্যুত্থানে আছে। এটা হচ্ছে এখন তাদের ইগো। আর এনসিপি তো আমাদের এই এনসিপি যারা শীর্ষ নেতা তারাই কিন্তু গণ অভ্যুত্থানে শীর্ষ নেতৃত্ব দিয়েছে। তো এখন এই 3 ইগো এবং সরকার এই 3 দলকেই গুরুত্ব দিয়েছে এবং বলেছে যে এরা বড় দল, এদেরকে বিভিন্ন সময়ে সরকার অংশ হিসেবে কাছে রেখেছে। এখন এই না, আমরা তো আশাবাদী, দেখা যাক কি হয়। আমরা বিভিন্ন পক্ষের সাথে কথা বলছি, সমাধান করা যায় কিনা দেখা যাক। কেন এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা আমরা আর একটু খোঁজখবর নিয়ে বিষয়টাকে দেখবো আর কি।